ঘটনাস্থল হুগলির উত্তরপাড়া। প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রীর দাবি, বৃহস্পতিবার হিন্দমোটর থেকে দাদার বাইকে করে টিউশন পড়ে ফিরছিলেন তিনি। আরেকটি বাইকের সঙ্গে ছিলেন তরুণীর পারিবারিক নিরাপত্তারক্ষী। সন্ধ্যে 6:30 নাগাদ শিবতলার কাছে একটি বাইকের তেল শেষ হয়ে যায়। অভিযোগ, পাম্পে তেল ভরতে গেলে তরুণীর হাত ধরে টানাটানি করেন উত্তরপাড়ার কোত্রং পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায়। গালিগালাজের পাশাপাশি তরুণীকে জোর করে তৃণমূলের পার্টি অফিসে ঢোকানোর চেষ্টা হয় বলে অভিযোগ। আমাদের গাড়ির তেলটা শেষ হয়ে যায় বলে মাকে বলে আমরা পেট্রোল ভরতে যাই। যে মায়ের সিকিউরিটি আছেন আর আমার এক দাদা আছেন, তার সাথে রাস্তার মধ্যে দুজন লোক আসেন গাড়ি নিয়ে, হঠাৎ করে নেমে আসেন। তার মধ্যে একজন ছিলেন উত্তরপাড়ার কাউন্সিলর। তিনি এসে বলেন যে তোরা খুব বাড়াবাড়ি করছিস, দরকার হলে তোকে লোক দিয়ে মারিয়ে দেবো, দরকার হলে গুলি করে মারিয়ে দেবো। সে আরও দুজনও এসেছিলেন ওখান থেকে, যিনি এসে আমার হাত ধরে বলেন যে ওকে ক্লাবে নিয়ে চলো, ক্লাবে নিয়ে গিয়ে ওকে বুঝিয়ে দেবো। একজন কাউন্সিলর এরকম খোলা রাস্তার মধ্যে এরকমভাবে শাসাচ্ছেন না, আমার মনে হয় না যে আমি নিরাপদ বলে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। হ্যাঁ, অভিযোগ দায়ের করেছি, লিখিত একটা অভিযোগ দায়ের করেছি। শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দিয়েছে তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। তার দাবি, বাইক পার্কিং করা নিয়েই গন্ডগোল। রাস্তার ওপর একদম রোড বাউন্ডারি, একজন রোডের ভেতরে একজন, দুটো বাইক পাশাপাশি কথা বলছে। আমি বলি, ভাই তোরা একটু এগিয়ে কথা বল। তখন বলছে আমরা কথা বলছি না, পয়সা নিচ্ছি, টাকা নিচ্ছি। তাহলে টাকা নাও, পয়সা নাও, জানাও, এগিয়ে যাও। এটা জিটি রোডে। এই হওয়ার পর ওরাও চলে গেছে, আমিও সব লোককে সরিয়ে দিয়ে আমি চলে এসেছি। আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ দিয়েছে, ওটা কি পুরোটাই মিথ্যা? প্রসঙ্গত 2011-এর 6 মে খুন হন তরুণীর বাবা। পরিবারের অভিযোগ, এলাকার জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় ওই ব্যক্তিকে। খুনে অভিযুক্ত জেলা তৃণমূলেরই একাংশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।